আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। রবিনা কুকিংয়ের দারুণ মজাদার রেসিপি এসেছে, লাল শাক ভাজি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। শাক খেলে কিন্তু খুবই ভালো, শাকে ভিটামিন আছে। তো দেখো আমি লাল শাকটা নিয়েছি, একদম করছি। আমাদের এখানে একটা মেয়ে বিক্রি করতে আসে, তার কাছ থেকে কিনেছি। তো শাকগুলো আমি বেছে নেবো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো বন্ধুরা, শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেবো ভালো করে। আমি এখানে পানি নিয়ে নিচ্ছি, শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে আমি দুবার ধুয়ে নেবো। ভয় কেটে যাবে অত ম্যাও দেখলে। ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। তোমার ভালো করে হয়ে গেছে দুবার ধরে। এখানে পেঁয়াজটা লাল করে দেবো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা শাক ভাজি বেশি করে পেঁয়াজ দিলে মজা লাগে। তো পেঁয়াজটা ভালো লাল হয়ে গেছে। আমার এখানে দিয়ে দেবো আলু কাটা। এরপর সব মশলাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লবঙ্গ, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি শাকটাকে আবারও আলুটাকে লেড়ে দিতে হবে। তো তাকে আমি শাকগুলো এবার দিয়ে দেবো ধুয়ে রাখা। তো এইভাবে আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে দেবো। তো এইভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পরে কিন্তু চলে এসেছি। আর খুব ভালো দেখো, শাক কিন্তু কমে গেছে। মনে হচ্ছিল কত দেখাচ্ছিল না, শাক রান্নার পরে কিন্তু কমে যায়। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম দেশি শাক। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। বুঝতে পারছো, একদম কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে, নাইস কালার এসেছে। দেখো কত ভালো লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খেলে আরও ভালো, ভিটামিন আছে এতে, রক্ত হয় শাকটা খেলে, ভিটামিন সি, ভিটামিন ক্যাপসুল আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা ছিল তুমি তো শাক ভাজি হয়ে গেছে।